আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। টেলিভিশন অনুষ্ঠানের মতো মাদুরোর আটকের ঘটনা লাইভ দেখেছেন ট্রাম্প। মাদুরো ও তার স্ত্রীকে আটকের পর নিউ ইয়র্ক টাইমসকে যা বললেন ট্রাম্প। ট্রাম্পের চক্ষুশূল কে এই নিকোলাস মাদুরো? নিকোলা মাদুরোকে সুরক্ষিত দুর্গ থেকে আটক করা হয় ট্রাম্প। টেলিভিশন অনুষ্ঠানের মতো মাদুরোর আটকের ঘটনা লাইভ দেখেছেন ট্রাম্প। রাজধানী কারাকাসে বৃহৎ পরিসরে হামলা চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে যুক্তরাষ্ট্র। আটকের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি মাদুরোর গ্রেপ্তারের ঘটনাটি টেলিভিশন অনুষ্ঠানের মতো রিয়েল টাইমে দেখেছেন। শনিবার ৩ জানুয়ারি ফক্স নিউজ জানিয়েছে এ বিষয়ে সংবাদ সম্মেলনে আরও বিস্তারিত জানানো হবে। ট্রাম্প ফক্স নিউজকে বলেন ইউএসএস ইও জিমা জাহাজে চড়ে নিউ ইয়র্কের দিকে যাচ্ছেন মাদুরো। ম্যানহ্যাটনের ফেডারেল আদালতে তাকে মাদক ও অস্ত্রের অভিযোগের মুখোমুখি করা হবে। তিনি আরও বলেন ডিসেম্বর থেকে গোপনে পরিকল্পিত এই অভিযানের সময় একটি হেলিকপ্টারের আঘাতে কিছু আমেরিকান আহত হয়েছেন। এর আগে ট্রাম্প ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলার নির্দেশ দেন এবং অভিজাত মার্কিন বাহিনী মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ধরে নিয়ে যান। ট্রাম্প ভেনেজুয়েলার তেলের দিকে ইঙ্গিত করে বলেছেন ভেনেজুয়েলার তেল শিল্পের ভবিষ্যতের সঙ্গে আমেরিকা খুব জোরালোভাবে যুক্ত হবে, কারণ এখন আর এটি মাদুরোর নিয়ন্ত্রণে নেই। তিনি ফক্স নিউজে বলেন আমাদের কাছে বিশ্বের সেরা তেলের কোম্পানিগুলো আছে, সবচেয়ে বড়। মাদুরো ও তার স্ত্রীকে আটকের পর নিউ ইয়র্ক টাইমসকে যা বললেন ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে মোবাইল ফোনে দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদকের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে ৫০ সেকেন্ড ফোনে কথা বলেন নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদক। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদক বলেন কি ঘটেছে এবং এরপর কি হতে পারে তা ভালোভাবে বোঝার জন্য আমি প্রেসিডেন্টকে ফোন করি। ৩ বার রিং হবার পর তিনি ফোন রিসিভ করেন এবং কয়েকটি প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন প্রথমে ট্রাম্প এই অভিযানের সাফল্য উদযাপন করেন। ডোনাল্ড ট্রাম্প বলেন অনেক ভালো পরিকল্পনা ছিল এবং অসাধারণ সেনা ও মানুষ এতে জড়িত ছিলেন। আসলে এটি ছিল একেবারেই চমৎকার একটি অভিযান। এরপর আমি জানার চেষ্টা করি সামাজিক মাধ্যমে তিনি যাকে বড় পরিসরের হামলা বলেছেন সেই অভিযানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী যুক্ত হওয়ার আগে তিনি কি কংগ্রেসের অনুমোদন নিয়েছিলেন? উত্তরে ট্রাম্প বলেন এটা আমরা আলোচনা করব, একটি সংবাদ সম্মেলন হবে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদক বলেন আমি জানতে চাই ভেনেজুয়েলার জন্য তিনি পরবর্তী কি ভাবছেন এবং কেন এই উচ্চ ঝুঁকির অভিযানটি সার্থক ছিল। তিনি আরও বলেন ফোন কাটার আগে ট্রাম্প বলেন ১১টায় সবকিছুই জানাবেন। তিনি বলেন কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্লান্ত লাগছিল। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন তিনি সকাল ১১টায় মার আ লাগো থেকে বক্তব্য দেবেন। এটি তার ব্যক্তিগত ক্লাব ও বাসভবন যেখানে তিনি গত ২ সপ্তাহ কাটিয়েছেন। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা ও তার নেতা নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে এবং স্ত্রী সহ তাকে আটক করা হয়েছে। পরে তাদের দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো দেশজুড়ে তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন। স্প্যানিশ ভাষায় দেওয়া একটি ভিডিও ভাষণে আজকের এই মার্কিন হামলাকে ভেনেজুয়েলার বিরুদ্ধে সবচেয়ে বাজে আগ্রাসন হিসেবে উল্লেখ করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। এ সময় দেশের সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বানও জানিয়েছেন তিনি। ভেনেজুয়েলা মাদুরোর নির্দেশ অনুসরণ করছে উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন তারা আমাদের ওপর আক্রমণ করেছে, কিন্তু তারা আমাদের দমন করতে পারবে না। ট্রাম্পের চক্ষুশূল কে এই নিকোলাস মাদুরো? বামপন্থী নেতা হুগো স্যাভেজের হাত ধরে রাজনীতিতে আসেন নিকোলাস মাদুরো। একসময় তিনি বাস চালাতেন, ছিলেন শ্রমিক নেতা। স্যাভেজের মৃত্যুর পর ২০১৩ সালে তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হন। পরে ভেনেজুয়েলার বামপন্থী রাজনৈতিক আন্দোলনে ধীরে ধীরে প্রভাবশালী নেতা হয়ে ওঠেন। এক পর্যায়ে মাথা ব্যথার কারণ হয়ে ওঠেন আটলান্টিক মহাসাগরের পশ্চিম পাড়ে অবস্থিত প্রতিবেশী যুক্তরাষ্ট্রের। বন্ধু হওয়ার পরিবর্তে শত্রুতায় জড়িয়ে পড়ে দেশ দুটি। এমনকি যুক্তরাষ্ট্রের ক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চক্ষুশূল হয়ে ওঠেন নিকোলাস মাদুরো। স্যাভেজ সরকারের আমলে মাদুরো প্রথমে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন, পরে তিনি দেশটির ভাইস প্রেসিডেন্ট হন। স্যাভেজের উত্তরসূরি হিসেবে তাঁকেই মনোনীত করা হয়েছিল। প্রেসিডেন্ট মাদুরো নিজেকে ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক প্রকল্পের রক্ষক হিসেবে উপস্থাপন করেন। তিনি যুক্তরাষ্ট্রের কড়া সমালোচক এবং বারবার অভিযোগ করে আসছেন ওয়াশিংটন তার সরকারকে অস্থিতিশীল করতে অভ্যুত্থান চেষ্টা, অর্থনৈতিক নাশকতা ও নিষেধাজ্ঞার পেছনে রয়েছে।
হচ্ছে। তবে পশ্চিমা দেশগুলো ও ভেনেজুয়েলার বিরোধী দলগুলো মাদুরোর বিরুদ্ধে কর্তৃত্ববাদী শাসন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল করা এবং নির্বাচন প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলেছে। এসব অভিযোগ তিনি বরাবরই অস্বীকার করে আসছেন। 2018 সালের রাষ্ট্রপতি নির্বাচনে মাদুরো নিজেকে বিজয়ী ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, পরের বছর অর্থাৎ 2019 সালে ভেনেজুয়েলার আইন পরিষদ সংবিধান পরিবর্তন করে এবং মাদুরো জোর করে ক্ষমতা দখল করেন। 2019 সাল থেকে যুক্তরাষ্ট্র সহ 50টিরও বেশি দেশ নিকোলাস মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ রাষ্ট্রপ্রধান হিসেবে মানতে নারাজ। 2024 সালের জুলাইয়ে ভেনেজুয়েলায় রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনেও ক্ষমতা ধরে রাখেন মাদুরো। নির্বাচনে বিরোধীরা দাবি করেছিল তাদের প্রার্থী এডমুন্ডো গনজালেস বিপুল ভোটে জিতেছেন, কিন্তু নির্বাচন কমিশন মাদুরোকেই বিজয়ী ঘোষণা করে। যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ এই নির্বাচন মেনে নেয়নি। তারা গনজালেসকেই নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়, কিন্তু সেনাবাহিনী ও পুলিশ মাদুরোর হাতে থাকায় তিনি ক্ষমতা ছাড়েননি। ওদিকে গ্রেপ্তারের ভয়ে গনজালেস দেশ ছেড়ে পালিয়েছেন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, মাদুরো তার দেশের জেলখানা আর পাগলাগারদ খালি করে অপরাধীদের আমেরিকায় পাঠিয়ে দিচ্ছেন। আরেকটা কারণ হল মাদক। ট্রাম্প ফেন্টানিল ও কোকেনের প্রবেশ ঠেকাতে চান। তিনি ভেনেজুয়েলার দুটি অপরাধী দলকে সন্ত্রাসী ঘোষণা করেছেন। তার দাবি, এর একটির নেতা খোদ মাদুরো। মাদুরো অবশ্য এসব অস্বীকার করে বলেন, আমেরিকা মাদক যুদ্ধের বাহানায় আসলে আমাকে সরিয়ে ভেনেজুয়েলার তেলের খনি দখল করতে চায়। নিকোলা মাদুরোকে সুরক্ষিত দুর্গ থেকে আটক করা হয়। ট্রাম্প, মাদুরো ও তার স্ত্রীকে নিউ ইয়র্কে নেওয়া হচ্ছে। ট্রাম্প, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন জাহাজে করে নিউ ইয়র্কে নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় আজ শনিবার সকালে ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে কথা জানিয়েছেন। ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে মার্কিন জাহাজ ইউএসএস আইওজিমায় নিউ ইয়র্কের পথে আছেন। ট্রাম্প বলেন, হেলিকপ্টারে করে তাদের জাহাজে নিয়ে যাওয়া হয়েছে। সুন্দর একটি ফ্লাইটে গেছেন। আমি নিশ্চিত তারা এটি উপভোগ করেছেন। তবে তারা অনেক মানুষ হত্যা করেছেন, এটা মনে রাখতে হবে। মাদুরোকে কি বিকল্প দেওয়া হয়েছিল সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, মূলত আমি বলেছিলাম আপনাকে হার মানতে হবে, আত্মসমর্পণ করতে হবে। এক সপ্তাহ আগে মাদুরোর সঙ্গে কথা বলেছেন জানিয়ে ট্রাম্প বলেন, এটি অর্থাৎ মাদুরোর সঙ্গে কথা বলাটি একটি গুরুত্বপূর্ণ সংকেত ছিল। আমি নিজেই তার সঙ্গে কথা বলেছি। আমি বলেছিলাম হার মানতে হবে, আত্মসমর্পণ করতে হবে। অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান চীনের। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের শক্তি প্রয়োগের নিন্দা জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে এই নিন্দা জানিয়েছে। পাশাপাশি অন্য দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘন বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। মন্ত্রণালয়ের মুখপাত্র এক্স-এ পোস্ট করা বিবৃতিতে বলেন, একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রকাশ্য শক্তি প্রয়োগ এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বিরুদ্ধে পদক্ষেপে চীন গভীরভাবে উদ্বিগ্ন। বেইজিং এ ঘটনার তীব্র নিন্দা জানায়। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের এই আধিপত্যবাদী কর্মকাণ্ডগুলি আন্তর্জাতিক আইন এবং ভেনেজুয়েলার সার্বভৌমত্বকে গুরুতরভাবে লঙ্ঘন করে এবং ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দেয়। চীন এর দৃঢ় বিরোধিতা করে। বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখাতে এবং অন্য দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘন বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায় চীন। নিকোলা মাদুরোকে সুরক্ষিত দুর্গ থেকে আটক করা হয়। ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে একটি সুরক্ষিত দুর্গ থেকে আটক করা হয়েছে। মাদুরো ও তার স্ত্রীকে আটক করার সময় কয়েকজন আহত হয়েছেন, তবে তারা ফিরে এসেছেন। তাদের পরিস্থিতি ভালো থাকার কথা। ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে গতি ও ধ্বংস প্রসঙ্গে ট্রাম্প বলেন, যেন টেলিভিশনে কোনো শো দেখছিলেন। ভেনেজুয়েলার তেল শিল্পে অত্যন্ত সক্রিয়ভাবে যুক্ত হবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল শিল্পে অত্যন্ত সক্রিয়ভাবে যুক্ত থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমাদের কাছে বিশ্বের সেরা, সবচেয়ে বড়, অসাধারণ তেল কোম্পানি আছে। আমরা এতে অত্যন্ত সক্রিয়ভাবে যুক্ত থাকব। মাদুরো এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। পররাষ্ট্রমন্ত্রী গেল, নিকোলা মাদুরো এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভান গেল। ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সময় শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা করেন। এরপর নিকোলা মাদুরোর স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়ে নানা আলোচনা চলছিল। এরই মধ্যে পররাষ্ট্রমন্ত্রী গিল মন্তব্য করলেন, নিকোলা মাদুরোই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। সিএনএনের খবরে বলা হয়, রাষ্ট্রীয় টেলিভিশনে পররাষ্ট্রমন্ত্রী গিল বলেন, সংবিধানে স্পষ্ট বলা আছে, নির্বাচিত প্রেসিডেন্ট, সংবিধান মতে প্রেসিডেন্ট হলেন
নিকোলা মাদুরো। যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার মাটিতে মাদুরোর উপস্থিতি নিশ্চিত করতে হবে, কারণ এটি প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।